দুদিন আগেই একটা আন্দোলন আমরা দেখলাম এই বাংলায়, বিশেষ করে এই যে আরজি করের ঘটনা, সেক্ষেত্রে নির্যাতিতার পরিবারের তরফে একটা 9ই আগস্ট, বিশেষ করে যেহেতু এই ঘটনার 1 বছর পূর্ণ হচ্ছে, সেক্ষেত্রে তারা সেই দিনই কিন্তু একটা কর্মসূচির ডাক দিচ্ছে। সেখানে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু সামিল হচ্ছে। তো স্বাভাবিকভাবেই সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু হুলুস্থুলুস কাণ্ড ঘটলো। সেক্ষেত্রে দেখলাম নির্যাতিতার পরিবারের যিনি মা রয়েছেন, নির্যাতিতার মা রয়েছেন, তিনি গুরুতর আহত হচ্ছেন, তার মাথা ফুলে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই শাসকের দিকে অতি সক্রিয়তার মতো একটা অভিযোগ তিনি এনেছেন এবং সেক্ষেত্রে আইনি পথেও তারা হাঁটবে এমনটাও তারা ভাবনা চিন্তা করছে, এই বিষয়ে তারা বলছে। তো সেক্ষেত্রে সাম্প্রতিককালে এই আন্দোলন কি শুধুমাত্র এই বাংলাতেই থেমে থেকেছে? সেক্ষেত্রে শাসকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে আরজি করে নির্যাতিতার পরিবার। এবং স্বাভাবিকভাবেই এই মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে ইন্ডিজোটের শরিকরা, সেক্ষেত্রে কিন্তু রাজ্যের শাসক দলের সাংসদরাও সামিল থাকছে, সেখানে গিয়ে হুলুস্থুলুস কাণ্ড করছে, অর্থাৎ নির্বাচন কমিশন ঘেরাওয়ের মতো একটা কর্মসূচি তারা করতে যাচ্ছে। সেক্ষেত্রে সেখানে যখন তারা যাচ্ছে নির্বাচন কমিশনে, কার্যত আমরা জানি যে রাজ্যের শাসক দলের সাংসদ মহুয়া মৈত্র সেখানে কিন্তু সামিল হচ্ছেন। কার্যত সেখানে দেখা যাচ্ছে যখন আন্দোলন করছে ইন্ডিজোটের শরিকরা, বিশেষ করে রাহুল গান্ধীও তো থাকছেন সেখানে, এবং পাশাপাশি শাসক দলের সাংসদরাও রয়েছে সেখানে, মহুয়া মৈত্র রয়েছে। এবং এই সমস্ত ঘটনার মাঝেই কিন্তু পুলিশের সাথে এই সমস্ত সাংসদদের একটা ধস্তাধস্তি শুরু হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বা দেখা গেল সে মহুয়া মৈত্রর ঘাড়ে জল দিচ্ছেন রাহুল গান্ধী, অর্থাৎ সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ঘটনাটা কত দূর গড়িয়েছে। যেহেতু পুলিশের সাথে এই সমস্ত সাংসদদের ধস্তাধস্তি হচ্ছে, সেক্ষেত্রে মহুয়া মৈত্র কিন্তু চোট পাচ্ছেন এবং দেখা যাচ্ছে তার ঘাড়ে জল দিচ্ছেন রাহুল গান্ধী। পাশাপাশি কিন্তু শাসক দলের আরেকজন সাংসদ সংজ্ঞাহীন হয়ে রাস্তায় পড়ে যাচ্ছেন, আরামবাগের শাসক দলের সাংসদ মিতালি বাগ। তারা কিন্তু নির্বাচন কমিশন ঘেরাও করতে যাচ্ছে দিল্লিতে, এবং সেখানে গিয়েই কিন্তু এই যে পুলিশ এবং বিরোধী দলের সাংসদদের মধ্যে একটা রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যাচ্ছে, উত্তপ্ত পরিবেশ তৈরি হচ্ছে। সেক্ষেত্রে মহুয়া মৈত্র আঘাত পাচ্ছেন বা চোট পাচ্ছেন, পাশাপাশি অন্য একজন সাংসদ, শাসক দলের সাংসদ মিতালি বাগ, তিনিও কিন্তু চোট পাচ্ছেন। এবং এই ঘটনার সম্পর্কে আমরা কম বেশি প্রত্যেকেই হয়তো এই ঘটনাটা দেখছি। সেক্ষেত্রে বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে শুরু করে প্রিয়াঙ্কা গান্ধী সবাইকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করছে, তাদেরকে বাসে তুলছে। এবং এই ঘটনার মধ্যেই কিন্তু শাসক দলের দুজন সাংসদ রীতিমতো চোট পাচ্ছেন। যখন এরকম ঘটনা এই বাংলাতে পুনরাবৃত্তি হচ্ছে, এই ঘটনা দেখা যাচ্ছে বাংলাতে যখন আরজি করের মতো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে নির্যাতিতার পরিবারের তরফে একটা কর্মসূচির ডাক দিচ্ছে, সেক্ষেত্রে পুলিশের সঙ্গে তাদের একটা ধস্তাধস্তি পাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে। এবং পাশাপাশি দেখা যাচ্ছে সেই দলেরই শাসক দলেরই সাংসদরা যখন আবার নির্বাচন কমিশন ঘেরাও করতে যাচ্ছে, সেই একই ঘটনার কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু বিজেপি এই জিনিসটাকে বলেছে যে এই সমস্ত যে বিরোধী দলের সাংসদরা রয়েছে, তারা যে নির্বাচন কমিশন ঘেরাও করতে যাচ্ছে, তাহলে কি তাদের সুপ্রিম কোর্টের উপর আস্থা নেই? যেহেতু সুপ্রিম কোর্টেই মামলা চলছে, এই মামলা এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের ওপর তো তারা আস্থা রাখতে পারে, তারা তো অপেক্ষা করতে পারে সুপ্রিম কোর্টে যতদিন না পর্যন্ত চূড়ান্ত রায় বেরিয়ে আসছে। কিন্তু এই যে সমীক্ষা নির্বাচন কমিশন সাম্প্রতিককালে করছে, সেটার আপত্তি জানিয়ে তারা নির্বাচন কমিশন ঘেরাও করতে চলে যাচ্ছে। এটার মধ্যে কতটা যৌক্তিকতা রয়েছে, এটা নিয়েই কিন্তু বিজেপি প্রশ্ন